বিসমিল্লাহির রহমানির রাহিম। সবাইকে মাস্টারবারি চ্যানেলের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি নতুন এই ভিডিওতে। আর পুরো ভিডিওতে আমি আপনাদের সাথে আছি সোহেল রানা, সহকারী শিক্ষক, আইসিটি আইসরা উচ্চ বিদ্যালয়, বাসাইল, টাঙ্গাইল। সম্মানিত শিক্ষক মন্ডলী, আপনাদের সাথে ২-৩ দিন আগে একটি ভিডিও শেয়ার করেছিলাম। সেই ভিডিওটির মূল টপিকস ছিল যে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে যে সকল প্রতিষ্ঠান আছেন, যে সকল শিক্ষা প্রতিষ্ঠান আছেন, সে সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে অনলাইনে অ্যাসাইনমেন্টের নম্বর প্রেরণ করতে হবে। সেই অ্যাসাইনমেন্টের নম্বর প্রেরণের পরে ফাইনাল সাবমিট কিভাবে দিবেন তার উপর একটি ভিডিও ছিল। তো আজকের ভিডিওটি হলো মূলত ফাইনাল সাবমিট কিভাবে দিবেন, এটা দিতে হবে কি দিতে হবে না সে বিষয়ে আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করতেছি। অনেকেই আমার পূর্বের ভিডিওতে কমেন্টস বক্সে কমেন্টস করেছেন যে স্যার, যে ভিডিও তো দেখলাম, তো ফাইনাল সাবমিট কিভাবে দিব বা ফাইনাল সাবমিট করতে হবে নাকি করতে হবে না সে বিষয়ে মূলত অনেকে কমেন্টস করেছে। তো সবার উত্তরই এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তো আমরা একটু পেছনে ফিরে যাই, সেটা হলো যে আমরা সবাই জানি যে ঢাকা শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড আলাদা আলাদাভাবে নোটিশ জারি করেছিল কিভাবে অনলাইনে অ্যাসাইনমেন্ট এন্ট্রি করতে হবে, তার একটা নির্দেশিকা তারা জারি করেছিল। ঢাকা শিক্ষা বোর্ডের নির্দেশিকার একদম শেষের দিকে ছিল যে এন্ট্রি করার পরে আপনাদের ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করতে হবে এবং কি যে ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করার পরে আর সংশোধন করা যাবে না, এ জাতীয় একটা কথা ছিল। তো যেহেতু আজকে প্রথম ভাগের আজকে হলো লাস্ট ডেট 23 তারিখ, এটা হলো প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এই তিনটি অ্যাসাইনমেন্টের নম্বর এন্ট্রির লাস্ট ডেট হলো আজকে 23 নভেম্বর 2021। তো আজকে পর্যন্ত আমরা আসলে ফাইনাল সাবমিট বাটন কিন্তু আমরা পাইনি। ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে যে শিক্ষা প্রতিষ্ঠান আছেন যারা এটি নিয়ে কাজ করেন তারা অবশ্যই জানেন যে ফাইনাল সাবমিট বাটন নামে আসলে আমরা কিছু পাইনি, যদিও নির্দেশনা এরকম ছিল বাট আমরা পাইনি। তাহলে এই ব্যাপারে আমরা কি করব? তাহলে এই ব্যাপারে যেটা করতে হবে সেটা হলো আমাদের নাম্বারগুলো অলরেডি সাবজেক্ট ওয়াইজ অ্যাসাইনমেন্টের নম্বর ওয়াইজ আমরা যেহেতু ইনপুট করেছি উক্ত ফর্মে, সেই ফর্মের নাম্বারগুলো সেভ আছে। তাহলে আমাদের যেহেতু উক্ত বাটনটা এই অনলাইনে নেই, তাহলে যেটা করতে হবে আমরা যেভাবে মূলত এন্ট্রি করেছি সেভাবে আমাদের নম্বরগুলো লিখে রেখে দিতে হবে। আমাদের আসলে ওইরকম দুশ্চিন্তা করার কিছু নেই, কারণ আমাদের সামনে যদি ফাইনাল সাবমিট বাটন থাকতো বা একটা ভিজিবল হতো, তাহলে অবশ্যই আমরা ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করে আমরা ওই প্রসিডিউরটি শেষ করতাম। যেহেতু ফাইনাল সাবমিট বাটন নেই, তাহলে চিন্তার কিছু নেই। আমাদের যেহেতু যেভাবে এন্ট্রি করেছেন সেই নাম্বারগুলো অলরেডি সেভ হয়ে আছে উক্ত ফর্মে এবং কি দেখা যাচ্ছে, তাহলে সেটা নিয়ে আর কিছু করার নেই। আমরা যেটুকু দেখলাম, যেটুকু রিভিউ করে বুঝতে পারলাম সেটা হলো যে ফাইনাল সাবমিট বাটন আসলে নাই। তো ওটার জন্য আপনারা কোনো টেনশন করবেন না। যেহেতু নাই, তাহলে আমাদেরও কিছু করার নাই। আমরা যারা শিক্ষক হিসেবে আছি বিভিন্ন প্রতিষ্ঠানে, আমাদের এন্ট্রি করা শেষ। বাট যেহেতু ফাইনাল সাবমিট বাটন পাই নাই, ওইটা নিয়ে আর কোনো চিন্তা করবেন না। হ্যাঁ? যেভাবে আছে ওইভাবেই রেখে দেন। এটা যেহেতু প্রথম ভাগের কাজ, সেটা আমরা করে ফেললাম। আর একইভাবে মাদ্রাসা শিক্ষা বোর্ডে এই সেম নোটিশ ছিল। সেই নোটিশেরও শেষের দিকে বলা ছিল যে আপনার ফাইনাল সাবমিট করার পরে আর পুনরায় এটা সংশোধন করা যাবে না। সেখানেও তারিখটা এভাবেই দেওয়া ছিল। প্রথম, দ্বিতীয়, তৃতীয় অ্যাসাইনমেন্টের জমাদানের তারিখ ছিল 16/9 থেকে 23/9/2021 তারিখ পর্যন্ত। এই যে এই তারিখের মধ্যে বোর্ডের প্যানেলে প্রেরণ করতে হবে। তো এখানেও আমরা যেটা সরাসরি, আপনারা যদি দেখতে চান সরাসরি আমরা অনলাইনে ঢুকে দেখাতে পারি যে আমি দুটো সাইটই দেখাবো। এটা হলো ঢাকা এডুকেশন বোর্ড এবং এটা হলো মাদ্রাসা এডুকেশন বোর্ড। তো ঢাকা এডুকেশন বোর্ডে প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে ফাইনাল সাবমিট বাটন আছে কিনা। আসলে প্রকৃতপক্ষে এখানে কোনো ফাইনাল সাবমিট বাটন নাই। হ্যাঁ? আর সেই ক্ষেত্রে যেহেতু নাই, সেক্ষেত্রে কিন্তু দুশ্চিন্তারও কিছু নাই। যেহেতু নাম্বারগুলো অলরেডি সেভ আছে, আপনারা কিন্তু ঢুকলে নাম্বারগুলো সেভ দেখতে পাবেন। তো নাম্বারগুলো যেহেতু সেভ আছে সেই জন্য ফাইনাল সাবমিট বাটন নিয়ে আর অস্থির হয়েন না। সেটা যেহেতু নাই, ওইটা নিয়ে চিন্তা ছেড়ে দেন। এরপরে হলো আমরা যারা মাদ্রাসা শিক্ষা বোর্ডে যে সকল শিক্ষকগণ আছেন, সম্মানিত শিক্ষকগণ আছেন, তাদেরও একই অবস্থা যে এখানে যদি আমরা ঢুকি তাহলে সেখানে দেখা যায় যে ফাইনাল সাবমিট বাটন নাই। আচ্ছা, আমি আপনাদের জাস্ট একটু ঢুকে দেখাচ্ছি প্রমাণ হিসেবে। যেমন আমি ঢাকা শিক্ষা বোর্ডে প্রথম ঢুকলাম। ঢাকা শিক্ষা বোর্ডের OEMS এ ক্লিক করলাম। OEMS এ ক্লিক করার পরে আমরা একটা ইন নাম্বার দিয়ে এবং প্রতিষ্ঠানের পাসওয়ার্ড দিয়ে আমরা ঢুকে যাব। পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করলাম। তো সাইন ইন করার পরে বাম পাশ থেকে বরাবরই অ্যাসাইনমেন্ট মার্ক
মেনুতে ক্লিক করলাম, এমনকি একটা সাবজেক্ট, যে কোনো একটা সাবজেক্ট আমরা এখান থেকে চয়েস করতে পারি। ধরেন আমি এখান থেকে চয়েস করলাম ফিজিক্স। ফিজিক্স চয়েস করার পরে আমরা একটা অ্যাসাইনমেন্টের নম্বর এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা যদি শো এন্ট্রি ফর্মে যাই, যেহেতু এখানে ৩টা মেনু দেখতে পাচ্ছেন, এখানে কোনো ফাইনাল সাবমিট বাটন নাই। শো এন্ট্রি ফর্ম, প্রিন্ট ব্ল্যাঙ্ক শিট এবং প্রিন্ট মার্কশিট, হ্যাঁ এটা নাই। তো এখানে আপনারা যেটা করতে পারেন, এই যে প্রিন্ট মার্কশিট, এটাতে এন্ট্রি করার শেষে এটাতে আপনার প্রিন্ট মার্কশিটে ক্লিক করে কিন্তু অবশ্যই এটার একটা মানে যে নম্বরগুলো ইনপুট করেছেন তার একটা প্রিন্ট কপি নিতে পারেন, সেটা হলো প্রিন্ট মার্কশিটে ক্লিক করে। এটা হলো এন্ট্রি শেষে। যেমন এটাতে এন্ট্রি করা হয়েছে, শো এন্ট্রিতে ফর্মে ক্লিক করে জাস্ট যেটা হবে সেটা হলো এই নাম্বারগুলো দেখা যাবে। আর এই নাম্বারগুলো যেহেতু দেখা যাচ্ছে, এর মানে যে এই এই নাম্বারগুলো অলরেডি এই অ্যাসাইনমেন্টের এখানে অ্যাসাইনমেন্ট 1 এবং 2 3 তে এন্ট্রি হয়েছে, ইনপুট হয়েছে। তো এটাই হলো ইনপুট হওয়ার একটা একটা প্রমাণ যে হ্যাঁ নাম্বারগুলো এন্ট্রি হয়েছে, বাট এখানে কোনো অ্যাসাইনমেন্ট ফাইনাল সাবমিট বাটন নাই। তো নো প্রবলেম, সেটা সেটা নিয়ে আর আমরা ভাবতেছি না। যেহেতু নাম্বারগুলো আছে, তো আমরা এই পর্যন্ত ধরে নেব যে এটাই সেভ হয়েছে, হ্যাঁ এটাই বোর্ডে জমা হয়েছে। আচ্ছা, আর এই নাম্বারগুলো আপনি প্রিন্ট আকারে নেওয়ার জন্য আপনি এই অ্যাসাইনমেন্ট নং 1 এ যাওয়ার পরে প্রিন্ট মার্কশিটে ক্লিক করলেই আপনি এটা থেকে প্রিন্ট নিতে পারবেন। যে দেখেন এখানে প্রিন্ট চলে আসবে, সরাসরি প্রিন্ট অপশনে নিয়ে গেছে। এখানে আপনি একটা প্রিন্টার সিলেক্ট করে এমন অল পেজ সিলেক্ট করে আপনি প্রিন্টে দিয়ে দিবেন, আর কালার থাকলে কালার দিয়ে দিবেন, ব্ল্যাক এন্ড হোয়াইট থাকলে ব্ল্যাক এন্ড হোয়াইট দিবেন, দিয়ে জাস্ট প্রিন্ট করে নেবেন। এটা জাস্ট আপনি কি ইনপুট করলেন সেটা একটা ডকুমেন্টস আপনার কম্পিউটারে সেভ হয়ে থাকবে। এরপর আসেন মাদ্রাসা শিক্ষা বোর্ডে। আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি সম্মানিত শিক্ষক মণ্ডলী, সাইন আউট করে। এখন মাদ্রাসা শিক্ষা বোর্ডে যদি যান, তাহলে মাদ্রাসা শিক্ষা বোর্ডে যেটা করতে হবে, দাখিলে যান, এরপরে ইএসএমটি অ্যাসাইনমেন্ট এন্ট্রিতে যান। আর মাদ্রাসা শিক্ষা বোর্ডের যে সকল টিচার আছেন, আপনারা জানেন যে মাদ্রাসা শিক্ষা বোর্ডে ঢোকার জন্য এই অ্যাসাইনমেন্ট প্যানেলে ঢোকার জন্য যেটা করতে হবে, ওয়েবসাইটে অ্যাড্রেস বারে লিখতে হবে ebmeb.gov.bd। এই যে একদম উপরে দেখেন অ্যাড্রেস বারে লেখা আছে। এই অ্যাড্রেসটি লিখে যখন হিট করবেন, আপনি ইন্টার করবেন, তারপরে আপনার সামনে এই মিনিস্ট্রি অফ এডুকেশন, বাংলাদেশ মাদ্রাসা এডুকেশন বোর্ড, ঢাকা, এই ওদের যে ইআরপি সফটওয়্যার আছে, ওই ইআরপি সফটওয়্যার প্যানেলে চলে যাবে। হ্যাঁ, এই ইআরপি সফটওয়্যার এখানে থেকে আপনি প্রথমে দাখিল এটা সিলেক্ট করবেন, এরপরে ইএসএমটি অ্যাসাইনমেন্ট এন্ট্রি এটা সিলেক্ট করবেন। আর এটা ছাড়া মূলত এখানে আর কোনো মেনু নাই, অ্যাসাইনমেন্ট এটাই। এরপর এখান থেকে ইয়ার সিলেক্ট করবেন 2021। হ্যাঁ, এরপরে কন্টিনিউতে ক্লিক দিবেন। কন্টিনিউতে ক্লিক দেওয়ার পরে আপনার সামনে এটা পাসওয়ার্ড দিতে হবে, কারণ যেহেতু এটা বিষয়টা সিকিউর। একটা পাসওয়ার্ড এখানে আপনারা দিবেন। যেমন আমি এখানে একটা আপনাদের সামনে দিচ্ছি, একটা প্রতিষ্ঠানে আমি ঢুকতেছি। যেমন দিলাম, দেওয়ার পরে যেটা করতে হবে, পাসওয়ার্ডের করে পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটা তো আপনারা জানেন, যারা আমাদের সাথে আছেন তারা তাদের অবশ্যই পাসওয়ার্ড জানেন। দেওয়ার পরে আপনারা এইভাবে দিলেন, দেওয়ার পরে তারপরে লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করলে আপনার পেজে নিয়ে যাবে। পেজে নিয়ে গেলে আপনারা সেখানে এই ফাইনাল সাবমিটের অপশনটা আছে কিনা সেটা দেখতে পারবেন। আসলে প্রকৃতপক্ষে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনেও আমি ঢুকে দেখেছি যে এখানেও আপনার ফাইনাল সাবমিট বাটন নাই। তো যাই হোক, মাদ্রাসা শিক্ষা বোর্ডের নম্বরগুলো অলরেডি সেভ হয়ে আছে ফর্মে। তো সেটা নিয়েও আপনাদের দুশ্চিন্তার কিছু নাই। আর ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে যারা আছেন তাদেরও দুশ্চিন্তার কিছু নাই। সুতরাং সম্মানিত শিক্ষক মন্ডলী, আপনারা ফাইনাল সাবমিট বাটন যেটা আমাদের নির্দেশিকায় বলা ছিল, যেহেতু সেই মোতাবেক আমরা পাই নাই, তাই বলে যে আমাদের নাম্বার সেভ হয় নাই তা কিন্তু না, আমাদের নাম্বার অলরেডি সেভ হয়েছে। আর দেখেন, আজকে আমি ভিডিও বানাচ্ছি 23 তারিখ সন্ধ্যায়। হ্যাঁ, এই পর্যন্ত আমি চেক করে দেখেছি এখানে কোনো নাম্বার ফাইনাল সাবমিট করার অপশন নাই। এই হলো বিষয়। তো সম্মানিত শিক্ষক মণ্ডলী, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো সবাই ভালো থাকবেন। আর আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আর আশা করি পজিটিভ মতামত দিবেন। আর যদি কোনো নেগেটিভ মতামত থাকে তাও অবশ্যই লিখবেন। আমরা সেখান থেকে সংশোধন করার চেষ্টা করব যে আমাদের কোনো ভুল ত্রুটি থাকলে। আর আমাদের এই যে মাস্টারবাড়ি চ্যানেলটি, এই চ্যানেলটি মূলত শিক্ষক এবং শিক্ষার্থীদের নিয়ে, শিক্ষার সকল খবর নিয়ে, শিক্ষার বিভিন্ন খবর মূলত আমরা ভিডিও আকারে প্রকাশ করি। তো এটাই মূলত আমাদের উদ্দেশ্য, যে শিক্ষার বিষয়গুলো, শিক্ষার খবরগুলো, শিক্ষার বিভিন্ন নোটিশগুলো, শিক্ষার বিভিন্ন বিষয়গুলো আমরা ইউটিউবে ভিডিও আকারে প্রকাশ করি। এবং এমনকি আপনারা চাইলে প্রত্যেকটা নোটিশের আমরা লিংক আমরা আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিতে পারি। সেখান থেকে আপনারা চাইলে সরাসরি ওই মূল নোটিশটি আপনারা ডাউনলোড করে রাখতে পারেন। এই হলো বিষয়। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টস করবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আমার চ্যানেলটি মানে আমি দীর্ঘদিন চালিয়ে যেতে পারবো, এমনকি আমি উৎসাহিত হব এবং অনুপ্রাণিত হব। তো ধন্যবাদ সবাইকে আবারও।
আসসালামু আলাইকুম।